এপাং ওপাং ধপাং হাম্বা রাম্বা কাম্বা, ওনার যে কবিতার যে বই, এর সঙ্গে বাংলা ভাষার দফা রফা করে দিয়েছেন। মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং বাঙালি স্পিকিং বলে না, হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা উনার ছলা কলা। আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে। আমি সেই কারণে উনাকে ছেড়ে 5 বছর এই লড়াইতে নেমেছি। বাংলার মেধাকে শেষ করেছেন, বাংলার শিল্পকে শেষ করেছেন, বাংলার কৃষ্টিকে শেষ করেছেন। এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা? উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন। যদি বাংলার সংস্কৃতি জানতেন তাহলে তিনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে। বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় কথা বললেই অপরাধ, বাংলায় কথা বলছেন। বাংলায় কথা বলতে বলতে প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরকে খুন করেছিল। 7 থেকেও বাংলায় কথা বলেছে। আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ছিল। এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা, এই জায়গায় সবাই হিন্দু বলে দেশভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে। এখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে, তারা প্লট পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিল তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিল।